রাস্তায় ঝড় বৃষ্টির মধ্যে 35-36 দিন ধরে পড়ে আছে, তাদের জন্য এই সামান্য একটা গোলাপ তাদের হাতে তুলে দিতে চাই। আমাদের সন্তানকেও কিছু শেখাতে চাই। দফায় দফায় ইমেল চালাচালি, শর্তর পাল্টা শর্ত, এক পা পেছনো এক পা এগোনো, এই করতে করতে অবশেষে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার 7 দিনের মাথায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। গত সপ্তাহে নবান্নে যা হয়নি, কালীঘাটেও যা সম্ভব হয়নি, সোমবার সেই বৈঠক হলো। আর এরই মধ্যে গত 7 দিন ধরে যা হয়েছে তা হলো স্নায়ুর লড়াই। কখনো লাইভ স্ট্রিমিং এর শর্তে আটকে গেছে বৈঠক, কখনো আবার সময় পেরিয়ে গেছে। এই যুক্তিতে বৈঠক সম্ভব হয়নি। তারই মধ্যে মুখ্যমন্ত্রী আচমকা পৌঁছে গেছেন স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি, যাতে আপনারা না ভাবেন হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি, কিন্তু আপনাদের কাছে এসেছি যদি বলেন অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ এল্ডার সিস্টার, আমার এটা লাস্ট চেষ্টা আপনাদের জন্য করে গেলাম। আবার মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে জুনিয়র চিকিৎসকরাও পৌঁছে গেছেন বৈঠকের জন্য কালীঘাটে। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবেন, তোমাদের পক্ষ থেকেও একদম সই করবেন। একটু বুঝুন ম্যাডাম, আমাদের ওই ভিডিওটি ম্যাডাম আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের ব্যাচমেটরা বন্ধুরা, শুনুন আমি একটা কথা বলি, তারা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। তোমাদের আমরা দেখেছি, আমরাও তো ছিলাম তো 6টা থেকে আমরা কেউ বলছি না, আজকে তো হবে না। আমরা কিন্তু আলোচনা করতে চেয়েছিলাম। আমরা এমনকি লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সবকিছু ত্যাগ করলাম। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। শেষ অবধি সোমবার হলো বৈঠক। সন্দীপ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।